আমরা কোরআন শরীফ খতম দিয়েছি তার জন্য। আপনাকে এই বঙ্গবন্ধু যে দেশের জন্য সবকিছু করছে, তার বাড়ি জিহাদ করতে দেবেন না আপনারা। আপনারা তার বাড়ি জিহাদ করতে দেবেন না। এই দেশের জন্য সবকিছু করলো, তারকে ফোন দেন একটা। এই দেশের জন্য যে সবকিছু করলো, তার কবরটা জিহাদ করা যাবে না আজকে। আমি তার জন্য কোরআন শরীফ খতম করছি। আপনি কি জিয়ারত করতে এসেছেন? হ্যাঁ, আমি জিয়ারত করতে আসছি। আমি বঙ্গবন্ধুর জন্য কোরআন শরীফ খতম করছি। কথা বলুন না তুমি। আমি বঙ্গবন্ধুর কবরকে জিয়ারত করা যাবে না আজকে। যে দেশের জন্য সবকিছু করছে, যে দেশের জন্য জীবন দিয়েছে, তার কবরটা যদি জিয়ারত না করা যায়, কে পারবে? এই 15 আগস্ট তার কবরটা জিয়ারত করা যাবে না। আপনার নাম কি? আল্লাহর কাছে বিচার দেবো, আল্লাহর কাছে। আপনার নাম পরিচয় দেন। আমার নাম মাওলানা ওয়ালিউল্লাহ। কোন জায়গা থেকে এসেছেন? আমি আসছি বরিশাল পিরোজপুর থেকে। আপনি কেন এসেছেন? এখানে কি জিয়ারতের উদ্দেশ্যে? আমি জিয়ারতের উদ্দেশ্যে আসছি। আমার পরিবার সহ আমরা বঙ্গবন্ধু টঙ্গী পাড়ায়। তার বাড়িতে আজকে এইভাবে নির্মমভাবে 15 আগস্ট থেকে শহীদ করা হয়েছে। আমি আসছি তার জন্য কোরআন শরীফ খতম করছি। 2টা খতম দিয়েছি আমি। 2টা খতম দিয়েছি তার জন্য জিয়ারত করবো তার বাড়িতে। আমি তার নির্মমভাবে যারা 15 আগস্ট তার সব পরিবারে শহীদ করছে, এই দেশের জন্য ব্রিটিশরা তারা এই ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন করছে। এই ব্রিটিশরা আবার এই দেশটা দখল করছে। এই ব্রিটিশ বিনিয়োগ শক্তি। না না, আমি কোনো দল করি না। এই দেশ আবার ব্রিটিশ এবং পশ্চিমা শক্তি দখল করছে। এখন না, আমাকে প্রবেশ করতে দিচ্ছে না। আপনি কি প্রবেশ করতে এসেছিলেন? যে আমি তার জন্য কোরআন শরীফ খতম দিছি, দোয়া করবো। আমি এই জন্য আসছি তার পরিবারের জন্য। স্ত্রী নিয়ে এসেছেন? হ্যাঁ, আমি আর স্ত্রী, আমার 3 সন্তান সহ আসছি। এখানে জানেন না এখানে বাধা আছে বা এখানে এলে সমস্যা? কেন বাধা হবে এটা আমরা জানি নাকি? সারা বছর তো এখানে সবসময় ঢুকে একজন মানুষ মারা গেছে, তার কবর জিয়ারত করলে এমন কি ক্ষতি হবে? এখানে তো তার কবর না, কবর তার পরিবারের সবাই তো এখানে নির্মমভাবে শহীদ হয়েছে এই 15 আগস্টে।